নবীর লাগি জান দিতে রাজি আছিল আবু তালিব, জাহান্নাম হয়ে যাবে, জাহান্নামে যাবে। নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল নবীর আপন চাচা আবু তালিব। নবী বলেছেন জাহান্নামে যাবে। নবীর লাগি জান দিতে রাজি থাকলেও যদি জাহান্নাম থেকে বাঁচা যাইত, জগৎবাসীর আগে আবু তালিব জাহান্নাম থেকে বাঁচতে পারত। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে কাজের যে পদ্ধতি আমি রাসূল শিক্ষা দিছি, সেই কাজ যদি সেই পদ্ধতিতে করে, এটার নাম নবীর সুন্নত। আজকে নবীর সুন্নত সম্পর্কে কথা বলার সময় আমার হাতে নেই। আপাতত এটুকু মনে রাখেন, জীবনের যেই কাজ যেভাবে করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, ওই কাজ সেই পদ্ধতিতে পদ্ধতি মতে করার নাম নবীর সুন্নত। বুঝা থাকলে বলেন, পানি, দুধ, শরবত, চা ইত্যাদি বাম হাতে পান করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। বাম হাতে পান করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। তাই রাসূল বলেন, আমি যেই পদ্ধতি শিক্ষা দিছি, এই পদ্ধতিরে যদি আন্তরিকতার সাথে গ্রহণ করো, তাইলে তুমি আমি রাসূলকে মহব্বত করছো, আমার সাথে তুমি জান্নাতে তুমি আমার সাথী হইবা। আর আমার শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গড়া পদ্ধতিতে কাজ করবা, তুমি আমার লাগি জান দাও না দুনিয়া কুরবানি দাও, তুমি জাহান্নামের লাকড়ি হইবা। আপনারা কি আবু তালিবের কথা জীবনে শুনছেন না কোনদিন? আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল কিনা? যাইব কই? নবীর লাগি জান দিলেও যদি জাহান্নাম থেকে বাঁচা যাইত, তোমার আগে আবু তালিব জাহান্নাম থেকে বাঁচতে পারত। জান দিলে জাহান্নাম থেকে বাঁচা যায় না। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিরে আন্তরিকতার সাথে গ্রহণ করলে, যেটারে ইসলামী ভাষায় বলে সুন্নত তরিকা অনুসরণ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে নবীর সাথী হওয়া যায়। কাজেই যারা বাম হাতে বিস্কুট খায়, বাম হাতে চা খায়, এদের খানাই এদেরকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। আলিমদের কথা মতো খাইছে না মন গড়া মতো খাইছে? মন গড়া মতো খাইছে। পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করো না। কিবলারে ডাইনে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করো। এসব কথা মানে জানে না। গরু বাছুরের মতো যখন যে দিকে মনে চাই দিকেই পেশাব করে, যখন যে দিকে মনে চায় সেদিকেই পেশাব করে, পায়খানা করে। কিবলা টিবলা মানে না। বলেন, তার পেশাব করা পায়খানা করা হালাল হয় না হারাম? তোমার পেশাবে তোমার জাহান্নামে নিব, তোমার পায়খানায় তোমার জাহান্নাম। এই কারণে সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে। কেন? কোন কাজ যে কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং সংসারের কাজ যদি আমি হারাম উপায়ে মন গড়া করি, সংসারের কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হইলে সংসারের কাজ হালাল উপায়ে করতে হবে। আর সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, আলেম ছাড়া কেউ জানে না। কাজেই সংসারের কাজও আলেমদের কথা মতো করতে হবে। দুই কথা বুঝাইয়া সারলাম কিনা একটু পরীক্ষা করে। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য। সংসারের কাজ আলেমের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। এই দুই কথা পারলাম নি বুঝাইতে? মানুষের জীবনের প্রধান কাজ ওই দুইটা, একটা ধর্মের কাজ, একটা সংসারের কাজ। ধর্মের কাজ আলেমের কথা মতো করব কেন? সহি হওয়ার জন্য। সংসারের কাজ আলিমের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। কিসের জন্য?
বলেন তো দুই কাজ একই কারণে আলিমের কথা মতো করব না দুই কাজ দুই কারণে? হ্যাঁ, দুই কাজ দুই কারণে। ধর্মের কাজ কেন আলিমের কথা মতো করব? সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ কেন আলিমের কথা মতো করব? হালাল হওয়ার জন্য। এতটুকু বোঝার পরে আরেকটা কঠিন কথা বলবো, তো মনোযোগ দিয়ে। স্কুলে পড়াও সংসারের কাজ, কলেজে পড়াও সংসারের কাজ, ভার্সিটিতে পড়াও সংসারের কাজ। যার যেমনি মনে চাই বড় বিয়া, ইদানি কথা একজনে না পেয়েছেন, আর কেউ তো কিছু কয় না। স্কুলের পড়া একটা সংসারের কাজ, কলেজের পড়া একটা সংসারের কাজ, ভার্সিটিতে পড়া একটা সংসারের কাজ। যার যেমনি মনে চাই বড় বিয়া, না আলেমদের কথা মতো পড়তে হবে? কেন? একজনে আলেমের কথা মতো স্কুলে পড়ো, তোমার স্কুলের পড়া হালাল হবে। আলেমের কথা মতো কলেজে পড়ো, তোমার কলেজের পড়া হালাল হবে। আলিমের কথা মতো ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটির পড়া হালাল হবে। তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। আপনারা যারা যারা স্কুল কলেজে পড়েন অথবা নিজের ছেলে মেয়েদেরকে পড়ান, আপনাদের জানা দরকার নাই কিভাবে পড়লে হালাল হয় আর কিভাবে পড়লে হারাম হয়। দরকার নাই? দরকার। কোন সবাদ গেলে জানন যাইব? মাদ্রাসার সবাদ। কোন সবাদ? হ্যাঁ, মাদ্রাসার সবাদ। মুসলমানের সন্তানের জন্য দুই শর্তে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। মুসলমানের ছেলে মেয়ের জন্য দুই শর্তে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে। এক নম্বর শর্ত হইল মুসলমানি বজায় রেখে স্কুল কলেজে পড়ে। এক নম্বর শর্ত। খুব লম্বা কথা, মাত্র দুই শব্দ। মুসলমানি ঠিক রেখে, মুসলমানি ঠিক রেখে স্কুলে পড়ো, তোমার স্কুলের পড়া সওয়াবের কাজ। মুসলমানি ঠিক রেখে কলেজে পড়ো, তোমার কলেজে পড়া সওয়াবের কাজ। মুসলমানি ঠিক রেখে ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটির পড়া সওয়াবের কাজ। বুঝে থাকলে এখন আপনারা বলেন, বেনামাজি হইলে মুসলমানি ঠিক থাকে না মুসলমানি বিসর্জন যায়? মুসলমানি বিসর্জন যায়। বাংলাদেশের কটা স্কুল কলেজে মুসলমান ছাত্র ছাত্রীরা নমাজি বানাইবার ব্যবস্থা আছে? নমাজি বানাইবার ব্যবস্থা তো নাই, এতদিন ছিল না। তবুও মোটামুটি এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য স্কুলে পড়তো, মাদ্রাসার সব আতাইয়া আজন্ত তে নমাজি হইতো ভাটতো। এই ফটটাও বন্ধ করে দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। এতদিন পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়া মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নমাজি বানাবার কোনো ব্যবস্থা ছিল না, নাস্তিক বানাইবার ব্যবস্থাও ছিল না। কাজে স্কুলে পড়তো, কলেজে পড়তো, আর বুয়া গোয়াইয়া নমাজ শিখতো। একটা বদ বাকি আছে। এখন নমাজি বানাইবার তো ব্যবস্থা নাই, নাস্তিক বানানির ব্যবস্থা করা হইতেছে। এখন তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপনাদেরকে নাস্তিক বানানির চক্রান্ত জাল বিস্তার করা হইতেছে। শুধু নাস্তিক না, চরিত্রহীন বানানির চক্রান্ত চলছে। চরিত্রহীন বানানির চক্রান্তটা বড় বেহায়ানি কথা, বুঝাইতে তো শরম লাগে, মুখে উচ্চারণ করতে শরম লাগে, কিন্তু আপনারা সতর্ক করার লাগে না কইয়াও পারি না। স্কুলের বর্মির দিয়ে অসভ্য কথা লিখিয়া আপনারা যারা ছেলে মেয়ে পড়তে দিন এরা শিখায়। অসভ্য কথার ধরন, একটা মেয়ে যখন বয়স্ক সাবালক হওয়ার কাছাকাছি তখন তার কোমর, তার পাশা
মোটা হয়, ভারী হয়, তার বুকগুলি উঁচা হইতে থাকে। এটা ফরাইবার মতো জিনিস না, বেহায়া বেলাজা বানানোর জিনিস। এইগুলিও বইয়ের মধ্যে লিখতে ছাত্রছাত্রীরা ফরানি লাগে। এই সমস্ত অসভ্য কথা স্কুলের বইয়ে লিখা যে সমস্ত মুসলমান ছাত্রছাত্রী স্কুল কলেজে পড়ে, এদেরকে জীবনের শুরুতেই অসভ্য বেহায়া বেলাজা হায়ওয়ান জানোয়ার বানাবার শয়তানি চক্রান্ত চলছে। যদি এটা চালু হইয়া যায়, আলেমের বাধার মুখে বাধাপ্রাপ্ত না হয়, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেদিন যে সমস্ত মুসলমানের ছেলে মেয়ে স্কুলে পড়বে, এদের স্কুলের পড়া এদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নয়। কাজেই মুসলমানি বজায় রেখে যদি স্কুল কলেজে পড়তে হয়, তাহলে বেনমাজি হইয়া স্কুলে পড়তে হবে না, নমাজি হইয়া? নমাজি হইয়া স্কুলে পড়তে হবে। স্কুলে তো নমাজি বানানোর কোনো ব্যবস্থাই নাই। তাহলে মুসলমান ছেলে মেয়েদেরকে নমাজি বানাইবার দায়িত্বটা কার আর সময়টা কোনটা? এই দেশের বেশিরভাগ মুসলমানে জানে না। ছেলে মেয়েদেরকে নমাজি বানাইবার দায়িত্বটা কার এবং সময় কোনটা, কত কত বছর বয়সে? দুইটা কথা কইতাছি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। মা বাবার দুই দায়িত্ব, নিজেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে